আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো মূর্খ শিক্ষিকা। এক সময় একটা শহর ছিল। শহরে একটা প্রিয়াঙ্কা নামে মূর্খ টিচার ছিল। সে ক্লাস নিত, ওয়ানেদের ইংরেজি ক্লাস নিত। তো ইংরেজি ক্লাস নিয়ে কিন্তু সে কিছুই পড়া নিত না। ইংরেজি ক্লাসে যেত আর বাচ্চাদের বলতো যে বাচ্চারা তোমাদের কি পড়া ছিল পড়ো, কিন্তু আসলে তো বাচ্চাদের কিছুই পড়া দিত না ম্যাম। তা অন্য কেউ বলতো ম্যাম কিছু তো পড়া ছিল না, তখন ম্যাম ওই ম্যামটা তাকে খুব পিটানি দিত আর তাকে বকতো আর শাস্তিও দিত। কিন্তু একটা রাহুল নামের ছেলে ছিল, সে খুবই বুদ্ধিমান ছিল। সে সব কথা ঠিক বললেও কিন্তু ম্যামটা বলতো যে তুই ভুল বলেছিস। তো এক সময় তার বিয়ে করারও বয়স চলে এলো, তাই সে বিয়ে করবে ঠিক করলো। তার বাবা মা একটা হাই স্কুলের একটা টিচারকে দেখলো। টিচারটাকে দেখে তার বাবা মা খুব ভালো লাগলো যে এই ছেলের সঙ্গে বিয়ে দিবে। ছেলের মা এসে দেখলো যে তার বৌমা এবার নাকি হবু বৌমাও নাকি এবার টিচার। তখন সে খুব খুশি হয়ে যায়, বলে যে বৌমা কবে আমার বৌমা হবে। এ তো খুবই খুশির খবর যে আমার বৌমা এবার নাকি টিচার, আমার ছেলেও টিচার। এই কথাটা শুনে ম্যাডামটা তাকে খুব ভালো করে অপমান করলো। এই কথাটা শুনে তারা ওখান থেকে রেগে মেগে চলে গেল। তারপরে সে তার বাবা মাকে বলে যে বাবা মা আমি এরকম ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না, আমি চাই কোনো ব্যবসায়ী ছেলের সঙ্গে বিয়ে। তখন পর সে একটা ব্যবসায়ী ছেলের সঙ্গে বিয়ে করে নিল। দিয়ে তা অনেক দিন হয়ে গেল। তার হবু স্বামী এবার বলছে যে দেখো আমার দাদার মেয়ে ওই স্কুলেই পড়ে, মানে তুমি ওকে পড়াও তো টিউশন, দরকার হলে আরও ওই স্কুলে কোনো বাচ্চাদেরকে দিয়ে তোমাকে পড়াবো। তখন সে ভয় পেয়ে বললো যে না 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 না, আমি শুধু তোমার দাদার মেয়ে পিঙ্কিকেই পড়াবো। তো সে পিঙ্কিকেই পড়াতে লাগলো নিজের মতো করে পড়াতে পড়াতে একদিন সে বোর্ডে লিখলো, প্রথমে বোর্ডে লিখলো গুগল, নেচার, ফিউচার, আরও কয়েকটা ওয়ার্ড লিখলো। তারপরে সবাইকে বললো যে এগুলোর উচ্চারণ লিখো, উচ্চারণগুলো ভালো, এইগুলোর উচ্চারণগুলো পড়ো আর এগুলো লিখো। তারপর রাহুল বললো যে ম্যাম আমি পারবো। সে বললো যে গুগলের বানানটা বললো আর বললো যে ম্যাম এটার উচ্চারণ হবে গুগল, আর তারপর এটার উচ্চারণ হবে নেচার, তারপরে উচ্চারণটা হবে ফিউচার। তখন আরও কয়েকটা বললো। তখন ম্যাম রেগে গিয়ে বললো যে তুই উচ্চারণটাই ভুল বললি। তারপর বেশ কয়েকজনকে ধরলো, ওরাও আবার রাহুলের মতো ওই বললো। এবার সে পিঙ্কিকে বললো, পিঙ্কি গুগলকে বললো গুলু গুলু, নেচারকে বললো নিচার, আর ফিউচারকে বললো ফল, নেচারকে বললো নিমচার। এই কথাটা শুনে সবাই হাসতে লাগলো, কিন্তু ম্যাডামটা সবাই চুপ করে দিল আর বললো যে তোরা চুপ কর, দেখ তো পিঙ্কি কত ভালো পড়াশোনা করে, সে তোদের থেকে ভালো করে বললো, কিন্তু তোরা সব মাথা কর। এই বলে ম্যামটা রেগে মেগে সবাইকে মার দিতে লাগলো, পিঙ্কি ছাড়ো। তখন তারপরে পরীক্ষায় বেশিরভাগ সবাই ফেল করলো, একমাত্র ফার্স্ট হলো পিঙ্কি। তারপর রাহুল একটা প্রাইভেট টিচারও আছে। তো প্রাইভেট টিচারটা বললো আমি ওকে এর আগের বারও সেমভাবে ইংরেজিটা পরীক্ষা নিয়েছিলাম, ও কোনো মতে এইখানে কোনো মতে এখানে ও লাস্ট হতে পারে না, ও ভালো পড়াশোনা করে। আমি ম্যাডামকে দেখে নিই, পুলিশকে ডাকি। দিয়ে ওই টিচারটা ওদের বাড়ি গেল খোঁজ করে। দিয়ে মুখ্য ম্যাডামটাকে বললো যে এই তোমার কি কোনো শিক্ষা দীক্ষা নেই যে বাচ্চাদেরকে ভুলভাল পড়াচ্ছ আর যে ভুল বলছে তাকে আবার ঠিক দিচ্ছ? তোমার এগুলো ব্যবহার আমাদের সহ্য করা যাচ্ছে না। বাচ্চাদের তুমি কি পড়াচ্ছ? হ্যাঁ, বাচ্চাদেরকে কি তুমি মুখ্য বানাবে নাকি? এই কথাটা শুনে ওই মুখ্য ম্যাডামটা বললো যে যে না না আমি সব কিছু বলছি, আপনি আমাকে কিছু করিয়েন না। আসলে আমার বাবা আর আমি একটু বেশি মূর্খ ছিলাম, তো আমার খুব শখ ছিল যে টিচার হব। তারপর বেশ কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা দিয়ে আমি স্কুলে ভর্তি হই। তারপরে বাচ্চাদের দেখে আমার এবার ভয় আসে। দিয়ে বাচ্চাদের মধ্যে রাহুল খুব বুদ্ধিমান ছিল, সে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতো, আমার ভুল ধরিয়ে দিত। কিন্তু তাই আমি রেগে মেগে শেষ পর্যন্ত ওকে ফেল করে দিলাম। পুলিশও এবার শুনতে পেয়ে বাইরে থেকে বেরিয়ে ঘরে এলো। তারপর তাকে অ্যারেস্ট করলো। বেশ কয়েক বছর আর তার স্কুলটাও ছাড়িয়ে দিল, আর বেশ কয়েক বছর তাকে জেলেও থাকতে হলো। তাই আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে আগে শিক্ষা নিয়েই টিচার হওয়া উচিত, না না শিক্ষা পেয়ে চাকরি নেওয়াটা টাকা দিয়ে একদমই উচিত নয়।